হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল, চিংড়ি এবং আলু দিয়ে তৈরি কোফতার একটি অনবদ্য রেসিপি। তাহলে চলুন লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমি এখানে অল্প কিছুটা এঁচড় নিয়ে নিয়েছি, এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। তার সাথে একটা মিডিয়াম সাইজের আলু এবং 1 কাপ মতো জল। এটাকে 2 থেকে 3টে প্রেশারের সিটি মেরে নেব। অপর দিকে নিয়ে নেব একটি ফুলকপি। ফুলকপিটাকে ফুলের অংশটা ভালো করে গ্রেট করে নেব, ডাঁটির অংশটা কিন্তু করব না। এখানে আমার ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে এবং ডাঁটিটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেবো। বাটিতে নিয়ে নেবো কিছুটা চিংড়ি মাছ, একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে নেব। এদিকে আমাদের সেদ্ধ কাঁঠাল এবং আলু সেটাকে আলাদা করে নিয়ে ফুলকপির উপর দিয়ে দেবো। আর চিংড়ি মাছগুলোকে গরম করে নিয়ে রাখলে খোসাটা আরামসে হাতে ছাড়িয়ে নেওয়া যায়। নিয়ে হাত দিয়ে এটাকে একটুখানি কুচিয়ে নেব। তারপর ওই ফুলকপি, কাঁঠাল, আলুর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে সবটাকে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা লঙ্কা কুচির পেস্ট, সামান্য চিনি, হলুদ, ধনে গুঁড়ো, 3 টেবিল স্পুন মতো বেসন, একটু লাল লঙ্কার গুঁড়ো এবং কালো জিরে। তারপর আবারও এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে জল কিন্তু দেবেন না, এটাকে একটু শুকনো শুকনো মাখতে হবে, কারণ এটা যেরকম আলুর চপের পুর বা চপের পুর হয় ওরকম করে মাখতে হবে। বেশি যদি জল জলে হয়ে যায় তাহলে ব্যাপারটার বাইন্ডিং ভালো হবে না। আর এটা খেতে খুব সুন্দর লাগে, কারণ এর ভেতরে যে চিংড়ি মাছের টুকরোগুলো থাকে সেগুলো বেশ চাঙ্কি হয়ে থাকে, সো খাওয়ার সময় মানে দাঁতে পড়লে বেশ ভালো লাগে খেতে। শেষে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। নিয়ে এটাকে সুন্দর এরকম গোল কোফতার মতো করে একটু চ্যাপ্টা করে রাখবো, চপের মতো। তারপর একদিকে কড়াইয়ে দেবো গরম সর্ষের তেল, আর তার মধ্যে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে কড়া করে লাল করে ভেজে নেব। এই জিনিসটা খেতে এত সুন্দর হয়, এটা আপনারা যদি তরকারি নাও করেন, শুধু মুখে এরকম, যেদিন আমি এটা বানাই সেদিন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই চায়ের সাথেও এটাকে বেশ ভালো লেগেছিল খেতে। তাই আপনারা চাইলে এটাকে শুধু মুখরোচক হিসেবেও খেতে পারেন। আমাদের সমস্ত কোফতা ভাজা রেডি। এরপর মশলার জন্য আমরা রেডি করে নেব। মিক্সির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা বাটা, মিডিয়াম সাইজের একটি টমেটো, 4টে কাজু, 2টো লবঙ্গ, 1টা এলাচ, সামান্য একটু দারচিনি এবং কিছুটা পরিমাণ পোস্ত। তারপর এটার স্মুথ পেস্ট বানিয়ে নেব। যে তেলে কোফতাগুলো ভেজেছিলাম ওই তেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। ওপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ এবং ভালো করে সবটাকে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবং মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে জল দিয়ে এটাকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে, যেটাকে বলে মশলা ভোনা, সেরকমভাবে করে নেব। পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে হবে এবং কন্টিনিউয়াস এরকম 5 মিনিট অন্তর অন্তর মশলাটা নেড়ে দেখতে থাকবেন। এবং যখন মশলাটা পুরোপুরি কষে আসবে, এরকম তেল ছেড়ে গেলে তার মধ্যে জল দিয়ে যতটা পরিমাণ কনসিস্টেন্সির আমাদের গ্রেভি লাগবে সেরকম পরিমাণ জল অ্যাড করে দেব এবং সেটা যখন ফুটে আসবে কোফতাগুলো একে একে দিয়ে দেব। কোফতাগুলো অ্যাড করা হয়ে গেলে এটাকে 2-3 মিনিট ফুটতে দেব। তার মধ্যে শেষে অ্যাড করে দেব 2টো কাঁচা লঙ্কা। তারপর এটাকে ঢেকে দেব। 5-10 মিনিট থেকে ফোটানোর পর আপনারা দেখতে পাবেন যে পুরো রান্নাটা আমাদের অলমোস্ট হয়ে এসেছে। শেষে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা, 1 চামচ মতো ঘি এবং ভালো করে সেটাকে মিশিয়ে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। শীতকালে ধনেপাতা খুবই সহজলভ্য, আর এটার টেস্ট যে কোনো রান্নার টেস্টকে একটা অন্য লেভেলে নিয়ে যায়, তাই এটা তো একেবারেই মিস করা যাবে না। এটা তৈরি আমাদের কাঁচা কলা, চিংড়ি, আলু দিয়ে তৈরি কোফতার সুন্দর একটি রেসিপি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটিকে লাইক করবেন। যদি ইউটিউবে আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন। যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, টাটা।